হ্যালো এভরিওয়ান, আজ আমি চলে আসলাম গড়িয়াহাট মার্কেট পার্ট 2 নিয়ে। পার্ট 1টা আমি আগেই আপলোড করে দিয়েছি। এত বড় মার্কেট যে একদিনে ঘুরে দেখানো সম্ভব নয়, কারণ কলকাতার প্রত্যেকটা মার্কেট কিন্তু অনেক বড় বড় মার্কেট। তো এটা আমি পার্ট 2 নিয়ে চলে আসলাম। দেখো, আমি হঠাৎ করে হাঁটতে হাঁটতেই একটা গাছের দোকান দেখতে পেলাম। এর মধ্যে যে গাছের দোকান দেখব আনএক্সপেক্টেড ছিল আমার কাছে, কিন্তু গাছের দোকান দেখলে আমি একটু গাছপ্রেমী আছি আর কি, আমার খুব ভালো লাগে। আমি দেখছিলাম এখানে প্রত্যেকটা গাছ কিন্তু খুব ভালো ছিল, আর গাছের কালারগুলো এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, জাস্ট যে কেউ দেখলে এখানে দাঁড়িয়ে যাবে যারা গাছ প্রেমী আছো। সব গাছগুলোর নাম দাম জিজ্ঞেস করার পরে পেছনে দুটো প্ল্যান্টার দেখলাম আর কি। তো এটা দেখার পরে খুব পছন্দ হলো। এই প্ল্যান্টারগুলো আমি ভেবেছিলাম সেরামিকের, বাট না, দেখো কি সুন্দর আউলের দুটো কালার ছিল। এটা ছিল প্লাস্টিকের প্ল্যান্টার। নেক্সট সবগুলো দেখলাম। নেক্সট আরেকটা দেখো কি সুন্দর গোল মতো প্ল্যান্টার দেখাচ্ছে। তো সবগুলো দেখার পর এই গাছটা খুব পছন্দ হয়েছিল। তো আজকে কাকুকে বলে আসলাম যে পরে এসে নিয়ে যাব। তো গাছগুলো সত্যিই খুব সুন্দর ছিল, এত সুন্দর ছিল প্রত্যেকটা গাছ। আর এখানে একটা গোলাপ গাছ, একটা দুটো তিনটে ছিল হয়তো, বাট আমার এই ক্রিম কালারের গোলাপ গাছটা খুব পছন্দ হয়েছিল, খুব দারুণ ছিল ক্রিম কালারটা খুব সুন্দর ছিল। নেক্সট আমি চলে আসলাম এই দোকানে। এটা কি বলো তো, এটা বলো কি, তোমরা বলবে এটা কি? এটা কিন্তু চকলেট নয়, অনেকে ভাবে এটা একটা চকলেট বিভিন্ন কালারের। না, এটা কিন্তু ইয়াররিংস। এটা কিন্তু ইয়াররিংস, এই যে 5-10 টাকা করে যে ইয়াররিংসগুলো পাওয়া যায় রাফ ইউজ করার জন্য, সেইগুলো। দেখো এখানে ক্লাচারের দোকান গেল, নেক্সট ব্যাগের দোকান, নেক্সট তোমার ব্লাউজের দোকান, মানে কি দোকান নেই, একই দোকান অনেক রকম, অনেকগুলো করে আছে। এখানে চুড়িদার পিসের দোকান থেকে শুরু করে সমস্ত জিনিস পাবে। সিজন অনুযায়ী জিনিস এরা ওঠায়, যেহেতু গরমের সিজন চলে এসেছে, তো গরমের জিনিস এখন পাবে। ব্লাউজ পিস থেকে শুরু করে যে শাড়িগুলো পুরো থান থেকে কেটে দেয় সেরকম শাড়িও পাবে এখানে। তো প্রত্যেকটা জিনিস, কি জিনিস নেই বলো, প্রত্যেকটা জিনিস এখানে। প্লাস্টিকের আইটেম, এখানে দেখো কত প্লাস্টিকের আইটেম। আমরা অ্যাকচুয়ালি ক্রকারি আইটেম দেখার জন্য এসেছিলাম। তো এখানে দেখতে দেখতে একটা দেখো পুরো প্লাস্টিকের দোকান। এখানে পুরো প্লাস্টিকের বোতল থেকে শুরু করে প্লাস্টিকের সমস্ত যাবতীয় জিনিস পাবে। বোতলগুলোর কালেকশন খুব ভালো ছিল, প্লাস্টিকের বোতল অ্যান্ড ডিসপেন্সারগুলোর খুব ভালো ছিল। এখানে একটু কথা বললাম, কিছু পছন্দ হলো এখান থেকে, ব্যাস। দেন আমরা চললাম নেক্সট আমাদের গন্তব্যস্থলে। এই আস্তে আস্তেই পেয়ে গেলাম একটা ক্রকারির দোকান। দেখো বাস, মানে দেখেই থমকে গেলাম একদম, মানে কি নেই এখানে। তোমার গেলে হয়তো সব কিছুই পছন্দ হয়ে যাবে, আমারও যেমন সব কিছু পছন্দ হয়ে গেছিলো। তো আমি শুধুই দেখছিলাম যে কি আছে, যেহেতু সন্ধ্যের টাইমে গেছিলাম। তো সন্ধ্যেবেলা কলকাতাটা একটু অন্যরকম থাকে, মানে খুব ভালো লাগে ঘুরতে। দিনের বেলা তো এত রোদ এত গরম, ঘোরা সম্ভব নয়। তো ওরা একটু সন্ধে লাগাচ্ছিল, একটু ধূপ জ্বালাচ্ছিল। সন্ধ্যের সময় দেখো সবাই একটু মানে ভগবানের নাম করে আর কি, প্রে করছিলেন। নেক্সট দেখো কি দেখাচ্ছি এবার, বলো এবার বলো কেমন লাগছে। এত সুন্দর সুন্দর জিনিস, এত সুন্দর সুন্দর জিনিস। আমি এইগুলো মানে অনলাইনে দেখেছিলাম, এনার দোকানটায় আমি অনলাইনে দেখেছিলাম। অনলাইনে দেখে যতটা সুন্দর লাগে, বাট সামনে থেকে দেখলে তার থেকে মনে 10 গুণ সুন্দর, 10 গুণ বেশি সুন্দর লাগে। মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর ছিল। বাট এরা বলে ফিক্সড প্রাইস, কিন্তু এখানে কিন্তু ফিক্সড প্রাইস নয়, যেহেতু এগুলো ফুটপাতের দোকান। তো এখানে ফিক্সড প্রাইস নয়, তোমার যদি বার্গেনিং করার ক্যাপাসিটি থাকে তাহলে তুমি বার্গেনিং করে কিন্তু অনেক কম দামে জিনিস নিয়ে আসতে পারো। কিন্তু যারা বার্গেনিং করতে পারো না তারা কিন্তু তাহলে দরদাম করে আনতে পারবে না, এখানে ফিক্সড প্রাইস দিয়েই নিতে হবে। তবে একটা ভাইরাল জিনিস দেখার জন্য আমি এদিকে আসছিলাম, দেখাবো। এটা একটা দেখো জলের বোতল, কি সুন্দর দেখতে। ভাইরাল জিনিসটা কোথায় গেল? এই দেখো, এই কাপ প্লেটটা এত ভাইরাল হয়েছে, এত ভাইরাল হয়েছে। তো কাপটার ওয়েটটা অনেকটা ছিল, কাপের থেকে তো প্লেটটা আমি ওঠালামই না আর কি, মানে এত ওয়েট ছিল, না হাত থেকে যদি পড়ে যায়, মানে প্রচণ্ড ওয়েট ছিল। তো দেখে খুব ভালো লাগছিল। নেক্সট আরেকটা দোকানে চলে আসলাম, ওটার ঠিক অপোজিট একটা দোকান ছিল। দেখো এখানে কত কালেকশান, মানে ওনার থেকে আলাদা কালেকশান, হাটকে কালেকশান। মানে একই রকম যেহেতু জিনিস রাখছেন এনারা পাশাপাশি, তো একটু আলাদা কালেকশান রাখলে কী হবে, সবার চোখে পড়বে।
এনার কাছে একটু অন্যরকম কালেকশন আছে। সবটা দেখানোর চেষ্টা করছি, উপরটাও মানে আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। আই থিঙ্ক সব দেখা যাচ্ছে। আমি সবগুলো তো এক একটা করে নামিয়ে নামিয়ে দেখানো সম্ভব না, এভাবেই পুরোটা দেখিয়ে দিচ্ছি। তো এটার সাইডে দেখো কাচেরও জিনিস আছে। এই একটা দেখো, তোমার সার্ভিং বোল হিসাবে ইউজ করতে পারো, এই একটা সার্ভিং প্লেট হিসাবে ইউজ করা যেতে পারে। তো কিছু কিছু জিনিস যেগুলো আমাদের পছন্দ হয়েছিল আর কি, সেগুলো আমরা একটু হাত দিয়ে দিয়ে দেখছিলাম। তো প্রত্যেকটা জিনিসই ভালো ছিল। একটু বার্গেনিং করতে হবে এখানে আসলে, কারণ ওরা এক এক রকম দাম চেয়ে বসে থাকে, যেটা তোমার হয়তো মনে হবে একটু বেশি, কিন্তু বার্গেনিং কিন্তু করতে হবে। বার্গেনিং না করলে এখানে তোমার থেকে কিন্তু অনেকটাই বেশি প্রাইস নিয়ে নেবে। নেক্সট দেখো, এই একটা ট্রে বলতে পারো, যে যেভাবে ইউজ করতে পারো, প্লেটার বলতে পারো, যা কিছু বলতে পারো। এই দেখো একটা মানে রাফ ইউজে করার জন্য কানের দুল, ইয়াররিংস, যাই বলো না, সেটার দোকান। এই একটা ক্রকারি আইটেমের দোকান ছিল, খুব সুন্দর ছিল। এটাতে পুরোটাই কিন্তু অন্যরকম হাটকে কালেকশন ছিল, কিন্তু এনারা আমাদেরকে মানে এনাদের দোকানে লেখাই আছে কোনো মানে ভিডিও করা যাবে না, তো সেখানে আমরা ভিডিও করিনি। নেক্সট আমরা চলে এসেছি একটা ফুট ম্যাটের দোকানে, মানে টেবিল কভার আছে এখানে, কার্পেট আছে, ফুট ম্যাট আছে, বেডশিট থেকে শুরু করে যাবতীয় এইসব জিনিসপত্র, টেবিল রানার, বেড রানার, সমস্ত জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো আমরা টেবিল কভার দেখছিলাম, ডাইনিং টেবিল কভার দেখছিলাম। তো দেখো এখানে কালেকশানও কিন্তু খুব সুন্দর, এখানের কালেকশান কিন্তু খুব সুন্দর ছিল। আর এনার দামটা কিন্তু অনেকটাই রিজনেবল করে দিয়েছিলেন, ইনি কিন্তু দামটা অনেকটাই রিজনেবল করে দিয়েছিলেন। কত সুন্দর দেখতে, ক্যামেরাতে কিন্তু অতটা বোঝাতে পারছি না, বাট সামনে থেকে দেখতে খুব সুন্দর ছিল এটা। নেক্সট আমরা আর চলে গেলাম আরেকটা ক্রকারি আইটেমের দোকানে, বাস এখানে গিয়ে তো থমকে আবার দাঁড়ালাম। দেখো এখানের কালেকশান তো আরও সুন্দর ছিল, মানে আউলে যে প্ল্যান্টারটা ওখানে দেখে এসেছিলাম, সেটা এখানে মানে সেরামিকের আছে। দেখো পেছনে আরেকটা কালার আছে, কি সুন্দর দেখতে, ছোট বড়ের মধ্যেও ছিল। তোমরা সেগুলো অন্য রকম কাজে ইউজ করতে পারো, প্ল্যান্টার হিসেবে তো ইউজ করতেই পারো, কিচেনের যে কোনো অন্যরকম কাজে ইউজ করতে পারো। এইটা পাশে আরেকটা দোকান, তো এটা তো একটু অন্যরকম কালেকশন ছিল, প্রত্যেকটা দোকানে কিছু না কিছু নতুনত্ব ছিল। বাট আমার কাছে তো পুরোটাই নতুন ছিল, কারণ আমার এগুলো দেখতে এত ভালো লাগছিলো, মনে হচ্ছিলো সবই নিয়ে চলে যায়, বাট সেটা তো পসিবল হয় না। জাস্ট দেখে আসলাম, একদিন দেখে আসলাম কি কি মানে অ্যাভেলেবেল আছে। নেক্সট আমি চলে আসলাম একটা, মানে হাঁটতে হাঁটতে হঠাৎ করে নজরটা কেড়ে নিল দোকানটা, সেটা হচ্ছে ফুলের দোকান। আমি ভাবলাম এগুলো হয়তো রিয়েল ফুল গাছের দোকান, বাট না, এটা আর্টিফিশিয়াল ফুল গাছের দোকান। পুরো বড় বড় ফুল গাছও পেয়ে যাবে এখানে, আর্টিফিশিয়াল, বাট দেখে মনে হবে কিন্তু একদমই রিয়েল। আমি তো রিয়েল ভেবেছিলাম, দূর থেকে তো কাছে গিয়ে দেখি না, সত্যি এগুলো এত সুন্দর। তো কে কে গড়িয়াহাটে আসলে আমাকে জানিও, আর সবাই ভালো থেকো, টাটা। কেমন লাগলো বলো।